মানুষ যখন অন্যায় করে তখন মানে চিন্তা ভাবনা করে রাখে কাকে সেই অন্যায়ের দোষগুলা চাপানো যায়। তো এটা আমার সাথে সব সময় হয়ে আসছে, আজকে নতুন না, সব সময় হয়ে আসছে। আমি জানতাম এরকম একটা অভিযোগ আমি পাবো, সেটা আমি জানতাম। হ্যাঁ, তো প্রথম কথা বলি, আমার জন্য কেউ খারাপ হয়ে যাব সেটা আমি কখনো চিন্তাও করি না। আমার জন্য যদি কেউ খারাপ হয়ে যায় আমি সেইখান থেকে নিজেকে, আমার জন্য যদি কারো ক্ষতি হয় আমি সেইখান থেকে নিজের সরাই রাখি। আমার দ্বারা যে কারো ক্ষতি হবে সেটা আমি কখনোই চাই না, যে আমার দ্বারা কারো বিন্দু পরিমাণ ক্ষতি হোক। সেই জায়গায় আমার দ্বারা যদি কারো ক্ষতি হইতেছে আমি জানি, আমি তো কখনোই তার পাশে থাকবো না, তার আশেপাশেও থাকবো না। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে আমার জন্য একটা মানুষ খারাপ হয়ে গেছে দিন দিন। তো আমি চাই না আমার কারণে কেউ খারাপ হয়ে যাক। আমি তার জীবন এবং তার আশপাশ থেকে অনেক দূরে সরে যাব, তবুও বলি সে ভালো থাকুক, আমার জন্য কেউ খারাপ হয়ে যাক সেটা আমি কখনোই চাই না। আর এটা তো আমি মাইনেই নিব না যে আমার জন্য একটা মানুষ খারাপ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি খুব খারাপ ব্যবহার করি, যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন ব্যবহার করি। এমন না যে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে রুড বিহেভ করছি বা খারাপ ভাষায় কথা বলছি, শুধুমাত্র তার সাথে করছি। তার কারণে সে আমার জীবনটাই নষ্ট করে ফেলাইতেছে, সেখানে আমি তার সাথে একটু খারাপ ব্যবহার করছি, সেটা যদি তার গায়ে লাগে কিছু করার নেই। হ্যাঁ, আমি তাকে তুই তোকারি করেই কথা বলতাম, যখন এই কাজগুলা করতো আমার মাথায় রক্ত উঠে যাইতো, আমি তখন তাকে তুই তোকারি করেই বলতাম, তুই করেই বলতাম। আমি বড় জোর অমানুষ জানোয়ার, এছাড়া আমার মনে হয় না যে আমি তাকে কখনো কোনো খারাপ কথা বলছি। এটাই হচ্ছে আমার খারাপের শেষ বলতে, এটাই জানোয়ার অমানুষ। এর বেশি আমি তাকে কখনোই কোনো কিছু বলি নাই। আর এটা আমার তার কথায় আইসা পড়ে। তো এই হচ্ছে আমার কথা, এগুলা হচ্ছে আমি বলতাম। আর আমি আমার ঘরে সমস্ত জিনিসপত্র আমার পরিশ্রমের টাকার। আমি আমার জিনিসপত্র কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কে কোথায় থাকবে, কে কোথায় খাবে, কে কোথায় শোবে সেসব আমার চিন্তা করার কোনো দরকার নাই। যে আমার সন্তানের কথা চিন্তা করতে পারে না, আমি তার খাওয়া শোয়া, সে কিভাবে চলবে, সে কি করবে, সে কি পড়বে, এগুলা চিন্তা করতে কোন দুঃখে যাব, প্রশ্নই ওঠে না। অনেক চিন্তা করছি, বাট এখন থেকে আর করতে পারবো না। এতে আমি ভালো না হলে নাই, আমি কারো কাছে ভালো হতে চাই না, নিজেকে কারো কাছে ভালো প্রমাণও করতে চাই না। আমার ফ্রিজে কিছু মাছ মাংস ছিল, একটা ইলিশ মাছ ছিল, 2-3 কেজির মতো গরুর মাংস ছিল, এর বাইরে কিছু ছিল না। এর আগে আমি যাওয়া আসা করতাম যতটুকু, সেইখান থেকে গরুর মাংস খাওয়া হয়েছে। আর হচ্ছে আমার ফ্রিজ থেকে মিসিং হয়ে গেছে, সেটা ফ্যামিলির সবাই জানে, বিশেষ করে ওই বাড়িতে। তো যতটুকু ছিল সেটা হচ্ছে আমি গেছি আইসি তখন খাইছি, আর বাকি যেটা ছিল আমি আপনাদেরকে ওই দিন বলছি, আমি বাড়িতে গেছিলাম, ওগুলা গুছাই রেখেছি, প্লাস হচ্ছে সেই মাছ মাংস বা কিছু পাস্তা নুডলস শুকনা খাবার ছিল, সেগুলো আমার ছেলের জন্য নিয়ে আসছি। আমার ছেলে কিন্তু গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, সে 2-1 দিন পর পরে বলবো মা আমাকে গরুর মাংস রান্না করে দাও বা মুরগির মাংস রান্না করে দাও। তো ভাবলাম আমি যেহেতু এইখানে আসি অনেক দিন, কতদিন থাকতে হয় সেটাও তো জানি না, আমি নিজেও মানে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না যেহেতু,
তো অযথা ওইখানে ওইগুলো ফ্রিজে পড়ে থাকার চাইতে আমি এখানে না খাবো, সেটাই তো স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আর আমি অন্য কারোর টানে নেই, আমার নিজের টানছে। তো কে কি খাবে না খাবে সেই চিন্তা তো আমি করব না, প্রশ্নই আসে না সেই চিন্তা করার। কখনো তো আমার ছেলে মেয়ে আমি কি খাবো না খাবো সেই চিন্তা কেউ কখনো করে নাই। এরকম কোনো দৃশ্য আমি কখনো দেখতে পাইনি যে আমরা কি খাবো সেটার চিন্তা আমি কাউকে করতে দেখিনি। তাহলে আজকে আমি কেন অন্য একজন কি খাবে কি করবে সেই চিন্তা আমার করতে হবে? আমি আমার ছেলে মেয়ের খাওয়ার চিন্তা আগে করব, অন্য কে কি খাবে না খাবে সেই চিন্তা আমি কেন করতে যাব? আমি আমার ফ্রিজে আমার টাকার জিনিসপত্র কিনা রাখছি, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি আমার খাওয়ার জন্য। এখন যার এত খাওয়ার দরকার সে তো নিজে তার টাকা দিয়ে কিনা খাইতে পারে না? আমারটা তো আমি কিনা খাইতেছি, আমাকে তো কেউ কিনা খাওয়াইতেছে না। কেউ কি কিনা খাওয়াইতেছে? কেউ আমাকে কিনা খাওয়াইতেছে না। আমার খাওয়ার চিন্তা আমি নিজে করতেছি, আমার খাওয়ার ব্যবস্থা আমি নিজে করতেছি। তাহলে আমি অন্য কারো খাওয়ার ব্যবস্থা কেন করে দিব? কি জন্য করে দিব? সে কি আমার খাওয়ার ব্যবস্থা কখনো করে দিছে? তো এগুলো হচ্ছে বৃথা এখানে আইসা বলা, মানে কথায় আছে না নিজের পায়ে নিজে কুড়ুল মারে, সেরকম একটা অবস্থা। কথায় আছে না যে যেমন ফল তেমন ইয়া পাইবা, যেমন কর্ম এমন ফল। যেমন কর্ম তেমন ফল তো তার জীবনে ঘটতেই আছে, যেমন কর্ম করবা তেমন ফল তো পাইবাই। তো একটা কথা কি জানেন, আজকে হচ্ছে 30 তারিখ, সে হচ্ছে 23 তারিখে আমাদের এখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা, সেটা কুকর্ম করার জন্য। বেশ ভালো, সেই দিনই হচ্ছে লাস্ট তার সাথে আমার কথা হয়েছে। এরপরে আমার সাথে তার সাথে কোনো কন্টাক্ট নাই, কিন্তু আমি ভিডিওতে তার কুকর্মের কথা বলছি কেন? এটা হচ্ছে আমার অন্যায়। আমি ভালো বউ না, কারণ তার কুকর্মের কথা কেন ভিডিওতে বলবো? তাহলে তো আমি ভালো বউ হতে পারবো না, ভালো বউ কখনোই হতে পারবো না। তার কুকর্ম যদি মুখ বুজে সহ্য করব, তাকে ইনকাম করে খাওয়াবো, সে যত অন্যায় করবে সেগুলোকে আমি প্রশ্রয় দিব, তাহলে হচ্ছে ভালো বউ হতে পারবো। তার এই কুকর্ম কেন আপনাদের কাছে বলবো? সে যা খুশি তা করবে, তার এগুলো কেন আমি বাধা দিব? এটা হচ্ছে আমার জন্য খারাপ, আমি খারাপ হয়ে গেছি। তো খারাপই থাকতে চাই, ভালো হতে চাই না। আর কি জানো, আমার বাবার বাড়িতে আমি 2 দিন পর পর চলে আসি। সে যখন কুকর্মগুলো করে আমি এগুলো মাইনা নিতে পারি না। 2 দিন 3 দিন 4 দিন দেখি, 5 দিনের দিন হচ্ছে আমি বাবার বাড়িতে চলে আসি। তো আগে তার কুকর্মগুলা দেখি চোখের সামনে, সহ্য না করতে পারে আমার বাবার কাছে চলে আসি। আগেই বাবার কাছে চলে আসি না, হচ্ছে এখানে আসি রিল্যাক্স ফিল হওয়ার জন্য, আগেই এখানে চলে আসি না। আর আমি কতদিন এখানে থাকতে পারি দেখবে, তারপর যাবই। আমি যদি মরেও যাই না, তারপর কোনোদিন তার মতো মানুষের কাছে ফিরবো না, আল্লাহর রহমতে। আমি যদি মরেও যাই তাও তার কাছে ফিরবো না। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, কোনোদিন তার কাছে ফিরবো না। আল্লাহ দেখি আমাদের বাঁচায় কিনা, যদি বাঁচায় তো বাঁচলাম, যদি কোনোদিন মনে হয় যে বাঁচার মতো বাঁচতে পারতেছি না, তাহলে হচ্ছে 3 জন একসাথে মরে যাব। কারণ কাদের কাছে আবার তাদের 2 জন রেখে যাব? কার লাথি উষ্টা খাইয়া বড় হবে? আমার শরীরে যতদিন রক্ত মাংস আছে ততদিন তাদেরকে নিয়ে বাঁচবো। যতদিন মনে হইব যে, যখন মনে হইব যে এখন আর ওদেরকে নিয়ে বাঁচতে পারবো না, তখন হচ্ছে 3 জন একসাথে মরে যাব, তাও কোনোদিন তার কাছে ফিরবো না। দেখি আল্লাহ আমাদেরকে বাঁচায় কিনা। আমি তো খারাপ, টোটাল কথা যেটা, আমি খারাপ।
আমি তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ ভাষায় কথা বলি, একজন শিক্ষিত মানুষের তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ ভাষায় কথা বলি, সে যে আমার জীবনটাই খারাপ বানাই লেতেছে তার কোনো হিসাব নাই। তার সাথে কেন খারাপ ভাষায় কথা বললাম সেটা তার কাছে খুব খারাপ। তার এই খারাপ জিনিসগুলা আমি না করাটা মানে হচ্ছে তাকে টর্চার করা। আর সে প্রতিনিয়ত আমাকে মানসিক টর্চার করে, টাকা পয়সা নিয়া, বাবা মার কাছে আসা নিয়া, তারপর হচ্ছে সেই যে কুকর্মগুলো যখন করে, এগুলা তো আমার লাইফ আর সবচেয়ে বেশি খারাপ। তো আমার জিনিস আমি নিয়ে আসছি, আমার জিনিস আমি খাইছি, আমার জিনিস আমি কিভাবে রেখে আসবো? যার এত মানে দম আছে সে নিজের টাকা দিয়া বিছানায় কিনা ঘুমাইবো, আমার বিছানায় তো তার শোয়ার দরকার নাই। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমি কারো সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, আমাকে নিয়ে মানে এ ধরনের কথা না বললেই ভালো। কারণ যত আমাকে নিয়ে প্যাচ খুলতে যাবে তত হচ্ছে নিজে সেই প্যাচের মধ্যে পড়বে, নিজেও জানে না যে কি বলতেছে, আসলে নিজেও জানে না। আমি তার কুকর্মের কথা 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ সে কুকর্মগুলা করে আর সেটার দায়ভার হচ্ছে আমার উপরে চাপায় দেয়, চাপায় দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত